হাই বন্ধুরা, চা খাবো বলেছিলাম তখন আসবো, আজকে মনে করে এসেছি। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে সন্ধে দিলাম, গপুকে কেটে দিয়ে শুইয়ে দিয়েছি গপুকে। তারপরে চা করলাম, চা করে এখনো ঘুম কাটেনি, তো এখনো চোখে ঘুম। তো বাইরে গরম, এসির ভিতরে থাকার পর যখন বাইরে বেরোয় মানে একদম আগুনের গোলা। মানে চাটা ঠান্ডা হয়ে যাবো, খা। আজকে দুধ চা খেলে গ্যাস হয় আর কি, প্রচণ্ড গ্যাস হয়। রোজ চা খাওয়াই ভালো, রবিবারটা মনে হয় একটু খাই। ভিজে টুড়ে খাওয়ার পরে বাসন ফাসন ধুয়ে, গ্যাস ফ্যাস মুছে ধুয়ে, গ্যাস পুরো ধুয়ে রান্না করার পরই আমার গ্যাস ধোয়া হয়ে যায়। কি রাত্রে কি সকালে দুপুরে রান্না করার পরেই গ্যাস সব সময় আমার ধোয়া হয়ে যায়। তো সেই ধুয়ে টুয়ে আবার শুয়ে পড়েছে, দিয়ে গপুর দুধ গরম করলাম। গপুর দুধ গরম করে গপুকে প্রসাদ দিয়ে সেই দুধটা আবার আমাদের খেয়ে নিই, নষ্ট করবো গপুর দুধটা। যদি চা খায় তবেই হয়, নাহলে পরে গপুর দুধটা কী আর করবো, ওই রেখে দিই ফুটিয়ে, সকালবেলা দুধ খাই যখন দুধের সঙ্গে দিয়ে দিই। আর সবজন আজকে খেয়েছি বলে দুধটা দিয়ে দিলাম, নাহলে কী হয় রচা খায় তো। দুধটা খায় কিন্তু চিনি ছাড়া। কিন্তু রচা খেলে কী হয়, লাল চা, ও তো চিনি ছাড়া খাওয়া যায় না। আর খেয়ে তো কি চায়ের জল, সেটা তোমার চিনি ছাড়া খেলে কী থাকবে। রোজ বলি, আমার ভিডিওটা ছাড়া হয়নি, এই চা খেয়ে মুই জায়গায় সব আগে চুলে তেল দিয়েছি, চুপচুপে করে তেল দিয়েছি। রবিবারে একটা দিনই তেল দিই চুলে, চুপচুপে করে। ওই জন্য চান করতে দেরি হয়, নাহলে অন্যদিন সকাল করে চান করে ফেলি। চুলটায় তেলটা ঢুকে, তেল মেখে শুয়ে থাকতে পারি না। আর থাকলে একদম তারপরের দিনে দেখতে হবে না, এমন ঠান্ডা লেগে গলা ফলা ফুলে একটা হয়ে যাবে। এবার তেল মাখলেও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে, মাথা ফাথা তুলতে পারবো না। ওই ঘন্টাখানেক রেখে মাথা খাবার দিয়ে ঘুরে পড়বো। রবিবার পুরো বাথরুম পরিষ্কার করে, ধোঁয়া থাকে, সময় কাজ বেশি আজকে। এই 2-3 দিন ধরে সব ওই বেড়াতে গিয়েছিলাম, সব খেয়েছে জোড়া করা ছিল সব, সেই সব সেগুলোকে ভাঁজ করে গুছোতে মাথা খারাপ। এক দফা গুছোতেই আবার এক দফা যাওয়ার সময় হয়ে যায় তুলতে। কোথায় খেলা হচ্ছে এটা? লখনৌ। কাদের সঙ্গে কাদের আছে আজকে? গীতা দিলেই হয়ে গেল তো। গরমে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে খেলা দেখতে স্যার। চুলটা কাজী নজরুলের মধ্যে লাগছে, চুল গাড়ার বড় চুল, মেয়েদের মতো চুলে।
টেনে ঘুম মেরেছি। একবার উঠে পড়েছিলাম, আবার শুয়ে এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়েছি। এই খেয়ে দিয়ে ঘুমোলেই তো মোটা হয়ে যায়। এমনি মোটা, ছোটো থেকেই মোটা আমি। মাঝখানে একবার বাচ্চা কাচ্চা হয়েছিল, তখন রোগা হয়েছিল। আবার আমাদের দেশের বাড়িতে বড়গেছিয়ায়, যেখানে আমাদের দেশের বাড়ি ছিল, ওখানে আমাদের ইস্কনের প্রভুরা আসতো। তখন এমন আমাদের 3 তলায় ঠাকুর থাকতো, হ্যাঁ, সারাদিনে 3বার 4বার এবার ওই ঠাকুর 3 তলায় ওঠা নামা সব করা। তখন মানে শরীর ফিগার কীরকম ছিল, আর এখন দিন দিন মানুষের শরীর আর ওই অত সিঁড়ি ভেঙে ওঠার মতন এখনকার আর সব বেশিরভাগ লোকেদেরই হাঁটুর প্রবলেম লেগেই আছে, কোমরের প্রবলেম। এদিকে সরিয়ে নিয়ে আয়। ওইগুলো কী করছে দেখ, ওইগুলোকে নিয়ে আয়। ওদের চাকাটা তো নামাজনি, ওরাও চাপতে পারে না। সকালবেলা নামিয়ে দিতে পারেনি মনে করে, ওরা ঘুরতে পায় না। দেখ যেই নামিয়ে দিই চাকা, বাবরে 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 তখন ঘুরতে দেখ, বুঝু বুঝু বাচ্চা কুচকুটা, সবার ছোটো, সবার ছোটোই রয়ে গেছে। সবার লাস্টে হয়েছে বলে সবার ছোট, একটুখানি সবার থেকে ছোটো, আর বার হয়েছে, বাউনি হয়ে গেছে, বাউনি। মায়ের থেকেও ছোটো হয়েছে। দেখ দেখ দেখ, তোর পিছন দিকটা কেমন জুম জুম মতো হয়ে গেছে, গোল। মানে পেটটা টিপে দিতে ইচ্ছা করবে। সকালবেলা আঁচড়ে চুলটাকে সেই হাঁটতে যায়, আবার এই চান ফান করে এই সন্ধ্যেবেলা একবার হাঁটবে সারাদিন, আর তারপরে আর চিরুনি করবে না। এখন চুল ভিজে অবস্থাতেই ঘুম হয়ে গেল। এই জন্যই ঠান্ডা লেগে যায়। কদিন ধরে জিভটা ব্যথা ব্যথা করছিল, তারপর একটা ওই আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ একটা খেয়ে নিয়েছিলাম, কমে গেছে। আমি পার্লারে চুল কাটি না, আমি যা কাটি, এই যে যা কাটিং দেখছেন আমি নিজে কাটি, পার্লারে আমি যাই না, কোনো কিছুই পার্লারে করি না, না ফেসিয়াল না কিছু, চুল কাটা সব নিজেই করি। যদি বলেন যে চুল কী করে নিজে কাটেন, নিজেই কাটি। আমার আগে থেকেই অভ্যেস ছিল, প্রথম থেকেই আমি কাটতে কাটতে এমন হয়ে গেছে, আমি নিজে নিজে কেটে আমার পার্লারে মনে হয় যেন কীরকম কাটবে না কাটবে, কী বলবে, কী বলবো, কীরকম কেটে দেবে, আমার মুখের সঙ্গে মানাবে কি না। তা আমি এখন নিজেই কেটে কেটে এমন অভ্যেস হয়ে গেছে, আমি একদম ওপর থেকে নিচে অবধি নিজেই কাটি। কোন কাটিংটা চায়ের সেদিনের মতো কাপে পড়ে যাবে টুকুক করে। তুই বলি না বলি না, তুই নে তুই গাটা এত নরম, তুল করছি। একটু বাবা বলি বাবা বাবা, তুই তো দাঁড়া, এই পালাবে খাট থেকে পড়ে যাবে, এই ওদিকে আছে পড়ে যাবে বাবা, দেখ দেখ পড়ে যাবে। ঠিকঠাক কামি দেবে না তো, কামি দিবি না তো, কামি দিবি না তো। নুজু 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 পিছনটা চাপা পাপা চা, তুই বলো ওদেরকে খেতে দিয়েছিলি? আবার পড়বে
মুখটা ওরা দেখতে পাচ্ছে না, মুখটা কি সুন্দর দেখেছেন, দেখতেন কি সুন্দর মুখটা, লাল লাল চোখ, এরও লাল চোখ, এরও লাল লাল চোখ, সাদা ধপধপে একদম। এই দেখুন চোখগুলো দেখেন কি সুন্দর, আর লাল টুসটুস করছে। এর গায়ে একদম না বাবা, এই কামড়ায়, ওটা কামড়ায় না, ওটা কামড়ায় না, একবারে ডুম, হ্যাঁ একদম ডিমের সাইজে, ডিম যেমন ছোটো ডিম হয় একদম পুরো ওই সাইজে। চোখটা চা খাওয়া গেছে। এদের নিয়েই সময় কেটে যায়, এরা এত সুন্দর সব রঙি ভঙ্গি করে না, এদের দেখতে দেখতে সারাদিন চলে যাবে, এত সুন্দর। আমার ঘরে কি নেই, পাখি আছে, মাছ আছে, তিনটে অ্যাকোরিয়ামে মাছ আছে, তিনটে অ্যাকোরিয়ামে মাছ আছে। তারপরে এইগুলোকে কিনেছে, খরগোশ পুষেছিলাম, সেই খরগোশ এত মানে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিলো। আমরা তো ফ্ল্যাটে থাকি, অত জায়গা কোথায়, ফ্ল্যাট খরগোশ একটু নোংরা, মানে মানে পরিষ্কার করলেও এত খায় এত হাগে, মানে মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্যে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিলো। ছেলে শখ করে কিনবে, কিন্তু পরিষ্কার তো আমার কী করতে হবে, একদম সারাদিনে 3-4 বার করে পরিষ্কার করতে হতো। এদের কোনো ঝামেলা নেই, এদের মানে একবার করে দেবেন, 1 সপ্তাহ 1 মাস পর আবার করুন পরিষ্কার, মানে খুব কোনো এত মানে পরিষ্কার থাকে নিজেরাই। একটু কিছু যেই খাবে না, মুখ এমনি করে ওটা গা মুখ মাথা সবসময় পরিষ্কার করছে, এত পরিষ্কার। আর এদের কাঠগুড়ি দিয়ে রাখতে হয়, এদের কাঠগুড়ির দামই অনেক। যে কাঠগুড়িটার উপরে এরা আরাম করে থাকে, সেইগুলোই 700-800 টাকা কম করে দাম, 3000 পর্যন্ত আছে, 3000, 4000, এক একটা যেমন ভালো কাঠগুড়ি নেবেন ওদের আরামের জন্য। তো ওরা সে এতে থাকে। আর এরা এমন হয়েছে এই এসিতে থেকে আর মানে এমনি থাকতে পারে না। শীতকালে প্রবলেম নেই, কিন্তু এই গরমের সময় আমরা এই পুরী গিয়েছিলাম, তখন তো এসিটা বন্ধ ছিল, একদম সব নেদুচের মতো চিটপটাং দিয়ে এসে দেখছি সব শুয়ে আছে। আর এসিটা চালাতে তবে কি মানে কিছুক্ষণ মানে ঘুমিয়ে, ঘন্টা 3-4 ঘুমিয়ে একদম এসি চালানোর পর পুরো নিস্তব্ধে ঘুমিয়েছি। ঘুমানোর পর ফ্রেশ হয়ে তারপরে ছুটছে, লাফাচ্ছে, চনমনে যেমন এখন এই চনমন করছে, ওরাও হয়েছে। হ্যাঁ, ও এসি ছাড়া এখন এমন অভ্যেস হয়ে গেছে, ওদের এসি ছাড়া থাকতে পারে না। এই আমরা কোথাও গেলে প্রবলেম হয় আর কি। আমরা ওই জন্য বেশিরভাগই কী হয়, ওই জন্যে ট্রেনে গেলেই 2-3 দিন 4 দিন বেশি লাগে টাইম, কিন্তু এই প্লেনে গেলে খুব তাড়াতাড়ি চলে আসি। এই ব্যাপার, এদের পোষা মানে কি দেখার খুব খুব সূক্ষ্ম। পাখির কোনো ব্যাপার নেই, পাখি থেকে যায়, ওদের হলিডে থাকে তো, ট্যুর থাকে। আর ওরা ওই সব ঠান্ডা ফান্ডা এসি বেসিতে থাকতে পারে না, নর্মাল জায়গায় থাকলেই ঠিক আছে, খুব গরমও নয় খুব। এই তো বাবা, এই তো বাবানি এটা সব থেকে সুন্দরী, এটা মেয়ে ছেলে, এটা সুন্দরী। ওর মাও খুব সুন্দরী ছিল, ওর মাটা এতগুলো বাচ্চা দিয়ে মাটা মারা গেল, মানে এদের বাচ্চা হলে এরা মনে হয় বাঁচে না। আমি ওই জন্য দুজনকে আলাদা করে দিয়েছি, ছেলে আলাদা জায়গা, মেয়ে আলাদা জায়গা। মানে এদের আমি বলেছি না, মরে গেলে হবে না, বাচ্চা দিতে হবে না, দরকার নেই, সে আমি কিনে আনবো, সেও বাচ্চা তো মরে গেলে ভীষণ এত কষ্ট হয় না। মাটা মরে গেলে, মাটাও খুব সুন্দরী ছিল, অরেঞ্জ কালারের ছিল, অরেঞ্জ কালারটাই মেন রেয়ার, পাওয়া যায় না, ওটাই মানে এদের সব থেকে ভালো কালার। সে অতগুলো কি সুন্দর সাদা সাদা কালারের নিয়ে দিল, হ্যাঁ, তারপরে ছাই কালারের এগুলো দিল, অত গ্রে কালারের আর কি হ্যামস্টারগুলো দিল, মোট 7টা বাচ্চা দিল দিয়ে। আর কিছুতেই কী হলো, কিছুতেই অনেক চেষ্টা করলাম মাছগুলো, আসলে ওরাই কামড়াকামড়ি করে আরও, যদিও ভালো থাকতো, ওরা নিজেরাই কেমন কামড়াকামড়ি করেছে। আমি অনেকদিন থেকে ছেলেটাকে বেশ আলাদা, ভালোই ছিল। ছেলেটা আবার কী করলো, যেই 10-20 দিন হয়ে গেছে, সেই সবাইকে এক কাছে করে দিয়েছে, এক কাছে করলে না করলে হয়তো ভালো থাকতো, মারা যেত না। হ্যাঁ, খুব সূক্ষ্ম জিনিস তো, বাচ্চা দেওয়ার পরে আর আমার হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। ওরা এমন নিয়ম আছে, ওরা যেটাই হিসু করবে সেটাই হিসু করবে, যেটা একটা বাটি আছে সেটাই পটি করবে। হ্যাঁ, এদের আলাদা আলাদা জায়গায় সব, খাবে আলাদা জায়গায়, যেটাই হিসু করবে সেটা হিসু, ঠিক সবাই যে সেখানে হিসু করবে। হ্যাঁ, তো সেই বাটিটা পরিষ্কার করে দিলেই, যেটা হাড়পটি করে আর যেটা হিসু করে, তাহলেই ব্যাস পরিষ্কার।
তখন আমার অতগুলো খাঁচা ছিল না, ওর জন্য আরও প্রবলেম হচ্ছিলো। আমি তো আবার ওদের খাঁচা আলাদা অর্ডার দিয়ে বানাতে হয়, পাওয়া যায় পাখির খাঁচা, সব অ্যাভেলেবেল, সব দোকানেই পাওয়া যায়। হ্যামস্টার আমাদের এদিকে কম লোক পোষে তো, ওই জন্যে হ্যামস্টারের খাঁচা পাওয়া যায় না। হ্যামস্টার এমনি দামিও, আর লোক পোষে কম, মানে এর খরচা বেশি আর কি। এদের খাবারের খরচা দামি, এদের রাখার খুব সব জিনিসই দামি। কাঠগুড়িটা বললাম না, 700, 800, 3000, 4000 পর্যন্ত এক একটা। ওদের খাঁচা 7000, 32,000, 33,000, 35,000 এক একটা খাঁচা, যেমন আপনি বানাবেন। এত খরচা লেভেলে, দেখতে এত সুন্দর না, আপনারা একবার দেখলে আর মনে হয় সারাদিন ওদেরকে নিয়েই বসে থাকে। তো এখন 7 আর আগে একটা ছিল, 9টা ছিল ওর মাকে নিয়ে, আর এখন আছে 8টা, মোট 8জন হয়ে আছে। এমন হাতে তুললে এমন করবে না, আবার তুলতে হবে, আবার তুলতে হবে, আবার করে করতে হবে। মানে একবার যদি তোলে সব কটা লাইন দিয়ে দেবে, একে তুলতে হবে, ওকে তুলতে হবে, সব এরকম করে হাত দুটো এরকম করে উঠবার জন্য ইয়ে করবে যে আমাকে তোলো, তার মানে এরকম দুটো হাত এরকম করে দাঁড়িয়ে যাবে। এত সুন্দর দেখতে লাগে না। কোনটা এটা? খাবার করছি, খাবার করছি। এটা বিস্কুট দেবো, বিস্কুট নিয়ে বসেছে গাও নিয়ে খাচ্ছে। এ বাবা দেবে না, ভাবছে তুই নিয়ে নিবি। দে দিবি না কাউকে দিবি না। চোখগুলো দেখ, চোখগুলো ওই কাটতে এটা ক্যামেরার সামনে হলে ভালো বুঝতে পারছি, ঠিক খাওয়াটা দেখ। এই দেখুন, রোজ সকালে আমি হাঁটতে যাই, সেখানে এই সাদা ফুলগুলো, আমাদের একটা গাছ আছে, ওটার নামটা আমি জানি না, কিন্তু আমি এটা বইয়ে একটা জায়গায় পড়ে দেখেছি। এটা এই ফুলটা দিয়ে, সাদা ফুলটা, এই ফুলে ঠাকুরকে দিতে নেই। কি এটার একটা অভিশাপের ব্যাপার আছে, দিয়েছিল এক ব্রাহ্মণের গল্প আছে, তো আমার ঠিক মনে পড়ছে না। এই ফুলটা গাছ আছে আমাদের, এক গাছ করে সাদা হয়ে ফুল ফোটে। রোজ সকালে আমি হাঁটতে যাই, তখন আমি কুড়িয়ে আনি। ঠাকুরকে তো দিতে পারিনি, এই জন্যে আমি এখানে সাজিয়ে রেখেছি। দেখতে কি সুন্দর, আর খুব সুন্দর সেন্ট ফুলটা, নামটা ঠিক আমি জানি না। তো এই এক গাছ ফুল ফোটে দেখলেই সকালবেলা ওর তলা দিয়ে হাঁটি যখন না, আর গন্ধে মগমগ করে, কি সুন্দর। আর আমি সকালবেলা তো হাঁটতে নামি, আমার সব দিন প্রতিদিন নিত্যদিনের আমার মোবাইলে কৃষ্ণের গান প্রত্যেক দিন। ওই আমি তো 5টার সময় হাঁটতে যাই, আর আমি কৃষ্ণের গান শুনতে শুনতে হাঁটি। আমাদের এরিয়াটা তো অনেক বড়, পুরো চত্বরটা 7 পাক 8 পাক হাঁটি, ওই কৃষ্ণের নাম গান শুনতে শুনতে, মুখে মনে মনে বলতে বলতে, আর আমার হাঁটাও হয়ে যায়, ঠাকুরের নামও হয়ে যায়। বাসুদেবায় নম একটা আমার গান আছে, ওটা যাদের যা ব্যাপার হচ্ছে, ইষ্ট দেবতা প্রত্যেকের রাশিফল অনুযায়ী প্রত্যেকের ইষ্ট দেবতা আলাদা আলাদা। সেটা যদি জেনে জপ করা যায় প্রতিদিন না 108 বার করে, তাহলে অনেক কাজ, অনেক বাধাবিঘ্ন জীবন থেকে সরে যাবে, অনেক দুঃখ কষ্ট কমে যাবে। তো এটা করা, আমি তো করি। পারলে রাশিফল জেনে যে যার ইষ্ট দেবতা
আলাদা আলাদা হয়। সেইটা জেনে একে তাকে না পুজো করে নিজের ইষ্ট দেবতা একটা সবার আলাদা আলাদা থাকে, কারণ রাশিফলের সঙ্গে ম্যাচ করে। কেউ নারায়ণ, কেউ মা কালী, কেউ রামকৃষ্ণ, কেউ শিবের পুজো। এক একজনের এক একটা রাশির সঙ্গে মিলে সেই ঠাকুরের, মা দুর্গার পুজো, মা সন্তোষী মায়ের পুজো। এগুলো যদি জেনে নিয়ে পুজোটা করেন না, তার ফল বেশি পাওয়া যায়। জপ 108 বার জপ অবশ্যই করবেন, এটা খুব ভালো সংসারের জন্য। সংসারে সব মঙ্গল হয়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়, অনেক দিনের রোগ। যদি শিব চালিসা প্রত্যেক দিন করেন, রোগ, অনেক দিনের পুরনো রোগ জ্বালা, দুঃখ কষ্ট, অনেক কিছু বাধা বিঘ্ন, টুকটাক এসব কেউ করতে পারবে না। ভালো, সংসারের জন্য খুব ভালো। এটাও যদি পারেন করবেন, খুব ভালো। চালিসা, হনুমান চালিসাটা খুবই ভালো। আমি সবই করি, হনুমান চালিসা করি, লক্ষ্মী চালিসা করি, তারপরে শিব চালিসা করি, তারপরে তো অনেক অনেক দেবদেবীর আমি করি, ওগুলো সব মনে নেই। নিত্যদিন বজরংবলীর করি, তারপরে বড় বাবার করি, রাহুদেবের করি, কেতুদেবের করি। প্রত্যেকটা গ্রহের সকালবেলা আমি নাম করে 108 বার করে জপ করি। তো এগুলো যদি সংসারে যতটুকু সময়ের ফাঁকে ফাঁকে যতটুকু করতে পারেন, এত না হলেও একটাই করবেন, সেটাও যদি রোজ করতে পারেন না, খুব ভালো। সংসারে দেখবেন রোগ জ্বালা ব্যাধি টুকটাক কেউ আপনাকে যদি করতেও আসে, কেউ করতে পারবে না, কেটে যাবে, কিছু কাজ হবে না। এর এত জোর ক্ষমতা। তো করে দেখবেন বন্ধুরা, ভালো ফল হলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তা এখন ভিডিওটা রাখছি, আমি আবার পরে আসছি খাবার নিয়ে। এখন আমাকে রান্না করতে হবে, টিফিন করতে হবে। ছেলে উঠে পড়েছে, বসে আছি, ছেলের পরীক্ষা চলছে। আমি রান্নাটা চট করে টিফিনটা বানিয়ে নিই, ওটস করব, তারপরে রান্না করবো। আজ তো নিরামিষ সোমবার, দেখি কী করি, পনির পোস্ত করব ভাবছি। তো যখন করব আমি কাটবো, দেখাবো সময় পেলে। ঠিক আছে বন্ধুরা, এখন